ছুটি আর অভির শুভ দৃষ্টির সময় সেখানে পৌঁছে গেল হিরণময়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি যখন বুঝতে পারে যে দরজাটা লক করা, তখন অভি বলে, কে দরজাটা লক করেছো? বাইরে কে আছে বলো? তখন তো ঈশা ভয় পেয়ে যায়। ওইদিকে তখনই চুমকি বলে ওঠে, সুইটহার্ট, আমি লক করেছি। তোমাকে যেমন আমার মনের মধ্যে বন্দি করেছি, তেমন তোমার ঘরের মধ্যেও আজকে তোমাকে আমি লক করে দিলাম। সন্ধ্যা পর্যন্ত এখানেই লক থাকবে। সন্ধ্যাবেলা তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। ঠিক আছে? তখন এই কথা বলেই সেখান থেকে চলে যায় ছুটি আর ঈশা। ওইদিকে অভি বলে, দেখো দরজাটা খুলে দাও। তখন ঈশাকে নিয়ে চুমকি সেখান থেকে চলে গেলেই অভি বলে, এবার আমি কি করব? আমাকে তো বেরোতে হবে, না হলে আমি মন্দিরে যাব কি করে? না না, ইন্দ্রকে ফোন করি, না হলে আমি এখান থেকে কিছুতে বেরোতে পারবো না। তারপর ইন্দ্রকে ফোনে ট্রাই করলেই দেখে যে ইন্দ্রর ফোন বন্ধ। তখন অভি বলে, এই ছেলেটাকে না কখনো সময় মতো পাওয়া যায় না। কি করব আমি? ছুটিকে ফোন করব? তারপরেই ছুটিকে ফোন করে অভি। তখন ছুটি বলে, হ্যাঁ হ্যাঁ আমি বেরোচ্ছি। তখন অভি বলে, শোনো, তোমাকে আমি যেটা বলার জন্য ফোন করেছি, চুপ করে শোনো। তারপরে ছুটি বলে, কি হয়েছে? তখন অভি বলে, আমাকে দরজা লক করে দিয়েছে। আমি কিছুতে দরজা খুলে বেরোতে পারছি না। তাই আমার হেল্প লাগবে। বুঝতে পেরেছেন? তখনই ছুটি বলে, তাই নাকি? এরকম কথা তো শুনিনি। আপনাকে হঠাৎ করে দরজা লক করে দিল কেন? তখন অভি বলে, জানি না। কিন্তু আমি দরজা ভেঙে এখন বেরিয়ে যাব। তখন ছুটি বলে, দাঁড়ান, দাঁড়ান। আপনি যদি দরজা ভেঙে বেরোতে চান না, তাহলে কিন্তু সবাই জেনে যাবে। তখন কিন্তু ব্যাপারটা আরো গোলমেলে হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন তো? তখন তো এই কথা শুনে অপি বলে, হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন। তখন ছুটি বলে, তার থেকে আপনাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। তখন অপি বলে, কি? তখন ছুটি বলে, আপনার ঘরে ১০-১২টা বিছানা চাদর হবে? তখন অপি বলে, হ্যাঁ হবে তো, আছে তো। তখন ছুটি বলে, তাহলে আপনি জানালা দিয়ে সে বিছানার চাদর দিয়ে নেমে চলে আসুন। তখন অপি বলে, কি ভেবেছেন আপনি? আমি এখন জানলা দিয়ে পালাবো? আপনি এরকমই ভেবেছেন আমি কি সিনেমার নায়ক নাকি? তখন ছুটি বলে, এছাড়া আর কি করবেন? আপনাকে তো বরবন্দি করে রেখেছে, তাই না? তখন অভি বলে, তারপরেও আমি ওই জানালা দিয়ে কি করে নামবো? আপনি কি ভাবছেন? এখন আমি নামতে গিয়ে তারপর আমার হাত পা ভেঙে ফেলি, তাই না? তখন এই কথা শুনে ছুটি বলে, দেখুন, আপনাকে একটা ভালো বুদ্ধি দিলাম। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনার বাড়ির সামনে আসছি আপনাকে নেওয়ার জন্য। আপনি তাড়াতাড়ি করে নেমে যান। এই বলে ফোনটা রাখলেই তখন অভি বলে, কি করব আমি? আমার হাতে তো আর কোনো উপায়ও নেই। তখনই অভি বিছানার চাদর নিয়ে নেয়। তারপরে একটার সঙ্গে আরেকটা গিট দিতে থাকে। ওইদিকে দেখা যাবে ছুটিকে সাবিত্রী বলে, ঠিকঠাক মতো যাস। তারপরেই ছুটি বলে, হ্যাঁ সাবিত্রীদি, তুমি আমাকে আশীর্বাদ করো। মন্দিরে যাচ্ছি একটা ভালো কাজের জন্য। দেখি কি হয়। তখন সাবিত্রী বলে, দেখবি সবকিছু ঠিক থাকবে। তারপর ছুটি বলে, জানি না গো সাবিত্রীদি, তবে যেই আশায় যাচ্ছি সেই আশাটা যেন পূর্ণ হয়। এই বলেই ছুটি বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে অভি বিছানার চাদর একটার সঙ্গে আরেকটা গিট দিয়ে জানালা দিয়ে ফেলে। আর ওইদিকে ছুটি বাইক নিয়ে আসতে থাকে। তারপরে দেখা যাবে অভি জানালা দিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে। তারপরে যখনই বাগান দিয়ে হাঁটছিল, ঠিক তখনই চুমকি আর ঈশাকে দেখতে পায় অভি। তখন চুমকিকে দেখেই বলে, এদেরকে এখনই বেরোতে হলো, কি যে করি। তারপরে অভি লুকিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পরীর বাড়ির লোক সবাই চলে আসে। তখন চুমকি বলে, তোমরা চলে এসেছো? তারপরে তো সবাই ভীষণ খুশি হয়ে যায় চুমকিকে দেখে আর বলে, বাহ, আমাদের পরিমাকে ভীষণ সুন্দর লাগছে। অভি কোথায়? তখন চুমকি বলে, অভি আছে, ও বাড়িতেই আছে, আজকে বেরোবে না আমাকে বলে দিয়েছে। তখন অভির বাবা মাও চলে আসে আর এসেই বলে, হ্যাঁ, পরিমা যখন বলে দিয়েছে তাহলেই হয়ে গেল। কিন্তু হিরণময় কোথায়? তখনই দেখা যাবে বলে, দাদা, দাদা তো একটু মন্দিরে গেছে পরীর এঙ্গেজমেন্টের জন্য পুজো দিতে। তারপরে দেখা যাবে ওইদিকে চুমকি তো ভীষণ খুশি। ওইদিকে ছুটি এসে দাঁড়িয়ে আছে। তখনই অভিকে ফোন করলে অভির ফোনটা বেজে উঠলেই চুমকি বলে, কি ব্যাপার, কারো একটা ফোন বেজে উঠলো না? তখন ঈশা বলে, দূর, এখানে আর কার ফোন বেজে উঠবে, চলো তো এখান থেকে। এই বলেই ঈশা চুমকিকে নিয়ে চলে যায়। তখনই দেয়াল টপকে তারপর অভি নেমে আসে। তখন ছুটি বলে, আপনাকে যে ফোন করলাম ধরলেন না কেন? তখন অভি বলে, কি করতাম, আমি যে এখন এখান থেকে বেরিয়ে আসছিলাম। তখনই দেখা যাবে ছুটি বলে, দেখেছেন আমার স্কুটিটাকে সেদিন আপনি কি যেন বলেছিলেন, জমদূত, এখন সেটাকেই তো কাজে লাগলো আপনার, তাই না? তখনই হাত জোড় করে ক্ষমা চায় অভি আর বলে, এবার চলুন তাড়াতাড়ি। তখনই দুজন লোক ওদের দুজনকে দেখেই বলে, কি যোগ এসেছে। আগে তো বউ নিয়ে বররা পালাতো, এখন কিনা বউ নিজেই এসেছে বরকে নিয়ে পালাবে বলে। হায় রে, আরো কত কি যে দেখতে হবে কে জানে। তখন ছুটি বলে, না না, আপনারা যা ভাবছেন তা কিন্তু নয়।
তখন অভি বলে, আপনার কি লাগে ওরা? চাচা জেঠু কিছু হয়? কিছু হয় না তো, তাহলে চলুন তাড়াতাড়ি। তারপরেই অভি ছুটির সঙ্গে বাইকে উঠে পড়ে। তখন স্কুটিতে উঠেই দুজন একসঙ্গে যেতে থাকে। আর তখন অভি ভাবতে থাকে যে আমি যা করছি সবকিছু যেন ঠিকঠাক মতো মিটে যায়। ওইদিকে ইন্দ্র ছুটি আর অভির জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই ইন্দ্র দেখতে পায় যে ছুটি আর অভি একসঙ্গে আসছে। তারপরেই ইন্দ্র এগিয়ে যায় আর বলে, কিরে তোরা একসঙ্গে? তখনই অভি স্কুটি থেকে নেমে এসে বলে, তোকে না ইচ্ছে করে একটা চড় দেই। যখনই ভাবি যে তোকে একটু কাজে দায়িত্ব দেব, ঠিক তখনই তুই না একটা গন্ডগোল করিস। আজকে তোর ফোনটা অফ কেন বলতো? এই বলে দুজন ঝগড়া করতে থাকে। তখন ছুটি বিরক্ত হয়ে যায়। ওদিকে ইন্দ্র বলে, কি করবো, তোদের বিয়ের জন্য এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম না যে ফোনটা চার্জ দিতে ভুলে গেছি। আর কি করব? তখনই ছুটি বলে, আচ্ছা আপনারা বাচ্চাদের মতো লড়াই করা বন্ধ করবেন? এবার দুজনের মধ্যে একটু ভাব করে নিন তো। তখনই অভি বলে, ভাব করে নেব না? আমি কি ঝগড়া করছি নাকি? তারপরে দেখা যাবে ইন্দ্র বলে, দেখেছিস ছুটি কত ভালো? তখন অভি বলে, হ্যাঁ দেখছি তো, ছুটির জন্য তোর একটু বেশি দরদ লাগছে, তাই না? তখন ছুটি বলে, কি বললাম আপনাদেরকে আমি? একটু ভাব করে নিন নিজেদের মধ্যে। একটু পরেই তো বিয়ে। আর এখন কিনা আপনারা দুজন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করছেন। এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। তারপরে দেখা যাবে সেখানে ঠাকুর মশাই চলে আসে। তারপরে ওরা বলে, বাহ, তোমাদের কি দারুণ লাগছে, কি মিষ্টি লাগছে। আজকের দিনে যাদের বিয়ে হবে তারা 7 জন্ম একসঙ্গে থাকবে। তোমাদের জুটিটাও না খুব ভালো থাকবে। তখনই ইন্দ্র এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তখন ঠাকুর মশাই বলে, যাও যাও, বরকে রেডি করিয়ে নিয়ে আসো, ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসো। তখন ইন্দ্র বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে ইন্দ্র সেখান থেকে অভিকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে ছুটি মনে মনে বলে, 7 জন্ম নাকি, 1 বছরের কন্ট্রাক্ট। তখন অভি বলে, এ কথাটা কি সবাইকে জানাতে হবে? তারপরে অভিকে নিয়ে ইন্দ্র সেখান থেকে চলে গেলেই সে মহিলা ছুটিকে বলে, চলো মা, তুমি ভিতরে চলো। তোমাদের দুজনের খুব ভাব ভালোবাসা না? দেখেই তো বুঝতে পারছি তোমরা দুজন খুব ভালো থাকবে। তখন ছুটি এই কথা শুনে তাকিয়ে থাকে। ঠিক তখনই হিরণময় বাবু মন্দিরে আসে। তারপরে বলে, ঠাকুরমশাই কোথায়? আমার মেয়ের আজকে এঙ্গেজমেন্ট, শুভ দিন। আমার মেয়ের জন্য আজকে আমি পুজো দিতে এসেছি। তারপরে দেখা যাবে ছুটি রেডি। তখনই মহিলা বলে, পান পাতা দিয়ে মুখটা ঢেকে নাও, তোমার বর যে কোনো সময় চলে আসবে। তখনই ছুটি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর বলে, আমি আমার বাবাকে বাঁচানোর জন্য করছি, তুমি দেখো ঠাকুর। তারপরেই অভিকে রেডি করিয়ে নিয়ে আসে ইন্দ্র, মালাটাও পরিয়ে দেয়। তখনই সে মহিলা বলে, নাও নাও, পান পাতা দিয়ে মুখটা ঢাকো, বরের মুখ আগে দেখতে নেই। তারপরে ছুটি পান পাতা দিয়ে মুখটা ঢেকে নেয়। ওইদিকে ঠাকুর মশাই তখনই চলে আসে। আর এসেই তখন অভিকে বলে, নাও, কনেকে পিঁড়ি বেঁধে নিয়ে আসছে, আর তুমি পিঁড়িতে দাঁড়িয়ে পড়ো। তারপরে অভি পিঁড়িতে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পিঁড়ি ধরে সবাই মিলে ছুটিকে নিয়ে আসতে থাকে আর অভির চারপাশে ঘোরাতে থাকে। এদিকে ইন্দ্র তো ভীষণ খুশি। তারপরে দেখা যাবে অভি শুধুমাত্র পরীর কথাই ভাবতে থাকে আর বলে, তোকে পাওয়ার জন্য আমি সবকিছু করছি, তুই রাগ করবি না তো আমার উপর? ওইদিকে ছুটি মনে মনে বলে, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো তো, তুমি দেখো। অন্যদিকে হিরণময় বাবু ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, আমার মেয়ের এঙ্গেজমেন্ট, সেজন্য পুজো দিতে এসেছি। এখানে বিয়ে হচ্ছে না? তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ একটা বিয়ে হচ্ছে। তখন হিরণময় বলে, আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের জন্য আপনি একটা পুজো দিয়ে দিন। আর এইদিকে যাদের বিয়ে হচ্ছে তাদের জন্য আপনি একটা পুজো দিয়ে দিন। তখন ঠাকুরমশাই বলে, ঠিক আছে, আমি সবার জন্য পুজো দিয়ে দিচ্ছি। আজকের দিনে বিয়ে হলে না খুব ভালো হয়। ওইদিকে শুভ দৃষ্টির সময় ছুটি অভির দিকে তাকিয়ে আছে আর অভিও ছুটির দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।